রুকিয়া শারঈয়ার মাধ্যমে যে সকল সমস্যার জন্য চিকিৎসা করা হয় তা হলো বদনজর, ওয়াসওয়াসা, জিনের আছর এবং আরও আছে পাগল বানানো বা মস্তিষ্ক বিকৃত করার জাদু, পড়ালেখা নষ্টের জাদু, বিবাহ বন্ধের জাদু, বিবাহ বিচ্ছেদের জাদু, বশ করার জাদু, বেবি না হওয়ার বা বন্ধাত্বের জাদু, আর্থিক আয় উন্নতি বন্ধের জাদু, অলসতা, অস্থিরতা, অশান্তির জন্য সকল সমস্যার জন্য রুকিয়া করা হয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে রুকিয়া এবং হিজামা নিয়ে কাজ করে আসছি রাকি আব্দুস সালাম। আজ আমি কথা বলবো রুকিয়া চিকিৎসা নিয়ে। রুকিয়া চিকিৎসা হচ্ছে, রুকিয়া শব্দের অর্থ হচ্ছে ঝাড়ফুঁক করা, আর রুকিয়া শারঈয়া শব্দের হচ্ছে শরীয়ত সম্মত চিকিৎসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী চিকিৎসার এক বিশেষ পদ্ধতি, যা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। সুন্নাহ ভিত্তিক রুকিয়া শারঈয়ার চিকিৎসার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নিজের সমস্যা সমাধানের জন্য প্রার্থনা করা এক বিশেষ পদ্ধতি। কুফর, শিরক, তাবিজ, কবজ মুক্ত উত্তম চিকিৎসার পদ্ধতির নামই হলো রুকিয়া চিকিৎসা। এবং কিছু ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করি। যেমন আপনাদের কাহারও যদি বিবাহ বন্ধ থাকে, দীর্ঘ সময় ধরে বিবাহ হচ্ছে না এবং চেষ্টা করার পরে হচ্ছে না, এক পেশেন্টকে যখন এই ধরনের জাদু করে থাকে বিবাহ বন্ধের জন্য, ওই পেশেন্ট দেখা যাবে যে অন্যান্য সময় সে স্বাভাবিক থাকে, কিন্তু যখন তার বিবাহের আলোচনা আসে তখন তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায় এবং এই বিবাহের প্রতি অনাগ্রহী প্রকাশ করেন এবং বিকেলে থেকে রাত পর্যন্ত তার একটা অস্থিরতা, অশান্তি ভাব থাকে। যখন পাত্রকে দেখতে যাওয়া হয়, যখন পাত্রীকে দেখার আলোচনা আসে, তখন সে পুরোটাই অনাগ্রহী প্রকাশ করে, কিন্তু অন্য সময় সে ঠিকই বিবাহের জন্য রাজি এবং প্রস্তুত থাকেন। তেমনি ভাবে বিবাহ বিচ্ছেদের জাদু, যে যাদের বিবাহ বিচ্ছেদের জাদু করা হয়ে থাকে, তো তাদের দেখা যাচ্ছে যে সে যখন ঘরে থাকে, তখন একা থাকে, তখন সে ভালো থাকে। যখন তার হাজবেন্ড বাসায় আসেন, তখনই তার সাথে অনেক কারণে রেগে যাচ্ছে এবং বিভিন্ন সমস্যা তৈরি করছেন, কিন্তু এটা সে বাইরে থাকলে হয় না, ঘরে আসলে তার সমস্যা তৈরি হয়ে যায়। তো এরকম আরো বিভিন্ন সমস্যা লক্ষণ আছে। কাউকে অসুস্থ বানানোর জাদুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই পেশেন্টকে দীর্ঘ সময় মাথা ব্যথা অনুভব করে এবং ব্যাক পেইন, পিঠে ব্যথা এবং পিঠে ব্যথা দৌড়িয়ে থাকা। তো দেখা যাচ্ছে যে এই ব্ল্যাক ম্যাজিকের জন্য অনেক ডাক্তার, অনেক কবিরাজ দেখিয়ে থাকেন, কিন্তু আসলে কোনো সমাধান মিলে না। কিন্তু আসলে রুকিয়া শারঈয়ার মাধ্যমে হাজারো পেশেন্ট আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন, ভালো হচ্ছেন আলহামদুলিল্লাহ। এই জাদুর ক্ষেত্রে, এই ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট আলামত আছে, যে আলামতগুলো আসলে সবার কমন। এটা আলামতগুলো হচ্ছে, যাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, যাকে জাদু করা হয়ে থাকে, তো যাকে জিনের আছর করে থাকে, তো ওই পেশেন্টের প্রতিনিয়ত মাথা ব্যথা হওয়া, মাথা ব্যথা থাকা, ব্যাক পেইনে ব্যথা করা, অস্থিরতা থাকা, অনিচ্ছায় রাগান্বিত হওয়া, স্বপ্নের মধ্যে খাবার খাওয়া, কেউ জোর করে খাওয়াচ্ছে অথবা নিজে খাচ্ছে, স্বপ্নের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী দেখা, সাপ, কুকুর, বিড়াল, তো ইত্যাদি। আসলে বিভিন্ন বিষয়ে যে আমার সমস্যা কিভাবে সমাধান হবে, কিভাবে বুঝবো যে আমার সমাধান আছে, তো আপনি আমাদের এই ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো রুকিয়া শারঈয়া চিকিৎসা কিভাবে করা হয়? রুকিয়া শারঈয়া চিকিৎসা করা হয় যে আমরা যেভাবে ডাক্তারের কাছে গিয়ে আমাদের সমস্যাগুলো খুলে বলা হয় এবং আমাদের সমস্যাগুলো পরিপূর্ণ শনাক্তের জন্য ডাক্তার যেভাবে বিভিন্ন টেস্ট দিয়ে থাকে, বিভিন্ন আলামত জিজ্ঞাসা করে থাকেন, তেমনি ভাবে রুকিয়া শারঈয়ার মধ্যেও কোনো রাকির কাছে যখন কোনো পেশেন্ট আসেন, তখন ওই রাকির কাছে আপনি আপনার সমস্যাগুলো খুলে বলবেন। এরপরে রাকি আপনার রোগকে শনাক্তের জন্য, যদি কোনো কিছু জানার থাকে, বোঝার জন্য আপনাকে বিভিন্ন রোগের আলামত, লক্ষণ জিজ্ঞাসা করবেন। এরপর আপনাকে আপনার কানের কাছে বসে, আপনার কানের কাছে উঁচু আওয়াজ করে আপনার রোগের উপরে নির্ণয় করে যে হাদিসের দোয়া আছে, যে কোরআনের আয়াত আছে, সেগুলো উঁচু আওয়াজ করে কোনো যন্ত্রের মাধ্যমে তেলাওয়াত করবেন এবং এটার মাধ্যমেই আপনার রোগ শনাক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এভাবে রুকিয়া শারঈয়া চিকিৎসা করা হয়ে থাকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি